আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার খুবই সহজ একটা স্যান্ডউইচ। এটাকে বলে এগ সালাদ স্যান্ডউইচ। তো যারা বিশেষ করে ডিম পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে ভালো একটা জিনিস, ঝটপট তৈরি করে ফেলা যায় এবং প্রচুর নিউট্রিশন ভ্যালু। এটা বুঝতেই পারতেছেন, ডিম দিয়ে তৈরি, তেমন কোনো ঝামেলার জিনিস না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে কুসুমগুলো আলাদা নিয়েছি, সাদা অংশটা আলাদা নিয়েছি। এখন এই কুসুমগুলোকে আমি একটু ভেঙে নিব। কুসুমের সাথে আমি দিব একটু ইয়েলো মাস্টার্ড অথবা ডিজন মাস্টার্ড। এটা বানানো খুব সোজা, কিনা অনেক দাম, কিন্তু খুব কম পয়সে মানে কম খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি একটা রেসিপি দিয়ে দিব আপনাদেরকে, খুবই সোজা জিনিসটা তৈরি করা। এগুলো যার যার স্বাদ মতো দিবেন। স্বাদ মতো মেয়োনিজ, একটু পেঁয়াজের কলি থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলে, মানে যখন যেই সিজনে যেটা পাওয়া যায়। এটা গুলশান মার্কেটে সারা বছর পাওয়া যায়, সেজন্য আমি দিলাম, অথবা বাসায়ও লাগায় রাখতে পারেন। একটু ধনিয়া পাতার কুচি, স্বাদ মতো গোলমরিচের গুঁড়া, যে যেরকম ঝাল চান, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন মাখায় নিলেই হয়ে যাবে। খুব একদম পুরাপুরি যাতে একটা পেস্টের মতো হয়ে যায় আর কি, মাখাইতে হবে। ইচ্ছা করলে ডিমের কুসুমগুলো একটু আস্তে আস্তে রাখতে পারেন, অথবা মিলাইও দিতে পারেন, এটা যার যার রুচির মতো আর কি। আমি একটু আধা ইয়ে রাখলাম, 2-4টা যাতে একটু গুঁড়া গুঁড়া থাকে। এখন একটু দেখে নিতে হবে টেস্টটা, লবণ টবণ লাগবে কিনা। আমারটা লাগবে না, এটা পাশে সরা রাখি। এটা কিন্তু আরেকটু আমার মেয়োনিজ লাগবে, কারণ এটা একটু ঘন হয়ে গেছে, সেজন্য আগে একটু মেয়োনিজ দিয়ে রেখে দিই, পরে মিলাবো। এখন এই ডিমের সাদা অংশগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে, খুব বেশি কুচি না, একটু মোটামুটি টুকরা টুকরা আর কি। এই যে এরকম ছোটো ছোটো টুকরা হইলে হয়ে গেল। এখন এর সাথে আমার মিশিয়ে নিতে হবে এটাকে। দেখেন মোটামুটি ভালো মতো মিশে গেল, হয়ে গেল আমার ভিতরের ফিলিংটা। আমি এখন বনরুটি নিয়ে এগুলাকে 2 ভাগ করে কেটে নিব। কেটে এইখানে একটু বাটার লাগায় নিব, ভাজার জন্য সুবিধা হবে। হালকা একটু বাটার লাগায় নিলেই হয়, সুবিধার থেকে বেশি টেস্টি লাগবে আর কি। তো আমি এরকম করে আরও একটা বনরুটিতে কেটে বাটার লাগাই নিব। এখন আমি একটা তাওয়া গরম করে এই বনরুটিগুলোকে 1 পিঠ ভেজে নিব। যে পিঠে আমি লাগাইলাম, মাখন লাগাইলাম। এই অল্প কিছুক্ষণ ভাজলেই হবে। এই যে একটু হালকা বাদামি বাদামি হইলেই ভালো। এই দিকটা বোধহয় হয়ে গেছে, হ্যাঁ যতদূর হয়েছে চলবে। এগুলাও হয়ে গেছে। তো এখন আমি এই ডিমের যে মিক্সচারটা বানিয়ে রাখলাম, এখন আমার এই ডিমগুলোকে রুটিগুলোর মাঝখানে দিয়ে নিতে হবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার এগ সালাদ স্যান্ডউইচ। যারা ডিম পছন্দ করেন একবার এইভাবে খেয়ে দেখেন, দারুণ মজার একটা জিনিস। বিশেষ করে ডিমের সাথে যে মশলাগুলো ব্যবহার করা হয়, এগুলা যে কতখানি এনহ্যান্স করে টেস্টটাকে, একবার না বানায় খেলে বুঝবেন না। খুবই সহজ একটা আইটেম। কেউ যদি দুপুর কিংবা রাতের কমপ্লিট মিল হিসাবে ব্যবহার করতে চান, এটা যথেষ্ট নিউট্রিশন আছে, বুঝতেই পারতেছেন। আরামে খেয়ে নিতে পারবেন, সাথে একটু ভেজিটেবল অ্যাড করলেই হয়ে গেল। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।